Question number 7. Consider the following differential equations. দুটো differential equation এক্ষেত্রে দেওয়া আছে। একটা একটা করে আমরা দেখি। প্রথম differential equationটি দেখতে পাচ্ছ x square d2y dx2 to the power 6 plus y to the power minus 2/3 1 plus d3y dx3 to the power 5 to the power half plus d2 dx2 of d2y dx2 to the power minus 2/3 equals to 0. আর একটা ইকুয়েশনও দেওয়া আছে, বলে দেওয়া সাম অফ দ্য অর্ডার অফ ফার্স্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই যে প্রথম ডিফারেন্সিয়াল ইকুয়েশন এর অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ সেকেন্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দ্বিতীয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন তার ডিগ্রি, এদের যোগফল কত হবে এটা আমাদেরকে বের করতে হবে। দেখো, অর্ডারটা ক্যালকুলেট করতে গেলে আমাদেরকে প্রথম কি বুঝতে হবে, সর্বোচ্চ ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার এক্ষেত্রে কত আছে। দেখো, এক্ষেত্রে আছে d2y dx2, তার মানে 2, 6টা নিয়ে ভাববো না কিন্তু এক্ষেত্রে আমরা। এক্ষেত্রে আছে d3y dx3 টু দি পাওয়ার 5, দ্যাট ইজ d3y dx3 3 টু দি পাওয়ার হাফ আছে। অর্ডারের জন্য মাথার হাফটি কোনো বিষয় নয়, ওটা ডিগ্রির সময় আমাদের রেশনালাইজেশন করতে হয়, অর্ডারের ক্ষেত্রে এটা কোনো ইম্প্যাক্ট ফেলে না। বাকি আছে এই পোর্শনটা, যেটা এক্স্যাক্টলি আমরা জানি না। কেন জানি না? কারণ এটা ডেরিভেটিভ করতে হবে, এইটার ডেরিভেটিভটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তার মানে এখান থেকে পেলাম 2, এখান থেকে 3, এখনো অবধি হাইয়েস্ট হচ্ছে 3। এই পোর্শনটির ডেরিভেটিভ করার পর যদি দেখা যায় 3-এর থেকে বেশি, তাহলে সেটা কনসিডার করতে হবে। তার মানে এখানে যা কিছু লুকিয়ে আছে, এই d2 dx2 অফ d2y dx2 টু দি পাওয়ার মাইনাস 2/3 তার ডেরিভেটিভ পোর্শন থেকে লুকিয়ে আছে। তাহলে এই পোর্শনটি আমাদেরকে আলাদাভাবে ক্যালকুলেট করতে হবে। d2y dx2 টু দি পাওয়ার মাইনাস 2/3 এই পোর্শনটি আমাদেরকে আলাদাভাবে ক্যালকুলেট করতে হবে। এখান থেকে যদি ডেরিভেটিভটা 3-এর থেকে বেশি বেরোয়, তাহলে সেটা আমাদেরকে কনসিডার করতে হবে। এক মিনিট। তাহলে এইটার ডেরিভেটিভ দিয়ে আমরা স্টার্ট করছি। ddx অফ, একবার ডেরিভেটিভ করছি, মাইনাস 2/3 d2y dx2 টু দি পাওয়ার মাইনাস 5/3 d2y dx2 একবার ডেরিভেটিভ d3y dx3 আর একবার ডেরিভেটিভ, মাইনাস 2/3টা ওভারঅল আমরা বাইরে দিয়ে দিলাম। d2y dx2 টু দি পাওয়ার মাইনাস 5/3 এর ডেরিভেটিভ, তাহলে মাইনাস 5/3 d2y dx2 টু দি পাওয়ার মাইনাস 8/3, d2y dx2 এর জন্য একটা d3y dx3 আর অলরেডি একটা d3y dx3 আছে, দ্যাট ইজ d3y dx3 তার স্কোয়ার। এবারে d3y dx3 এর একটা সেপারেট ডেরিভেটিভ হবে, যেখানে d2y dx2 টু দি পাওয়ার মাইনাস 5/3টা কনস্ট্যান্ট আছে, দ্যাট ইজ d4y dx4। তার মানে এক্ষেত্রে হাইয়েস্ট ডেরিভেটিভ হয়ে গেল d4y dx4, তাহলে অর্ডার কত? 4। সো অর্ডার অফ 1 ইকুয়ালস টু 4। এবারে আমরা নেব সেকেন্ড ইকুয়েশনটি, dy dx minus 6x dy dx
minus 6x b not equals to 0 বলা আছে equals to ay plus bx to the power minus 3/2 ওটাকে ডান দিকে নিয়ে বাঁ দিকে নিয়ে চলে আসো ay plus bx dy dx to the power 3/2 that equals to 1 তাহলে বোথ সাইডে এখানে কিন্তু বের করতে হচ্ছে ডিগ্রি এখানে কিন্তু রেশনালাইজেশন মাস্ট এই ধরনের 3/2 বা এই জাতীয় টার্ম এক্ষেত্রে কিন্তু অ্যালাউয়েবল নয় তাহলে বোথ সাইডে প্রথমে আমরা স্কোয়ার করছি dy dx minus 6x তার স্কোয়ার ay plus bx dy dx তার কিউব equals to 1 এবারে এটা আমরা ব্রেক করি এখানে আমরা পাচ্ছি dy dx এর স্কোয়ার minus 12x dy dx 36 x square a cube y cube 3 square y square bx dy dx 3ay b square x square dy dx তার স্কোয়ার b cube x cube dy dx তার কিউব equals to 1 তাহলে এখানে dy dx এর সর্বোচ্চ পাওয়ারটি কত হচ্ছে দ্যাট ইজ দ্য ডিগ্রি তো পরে জয়েন করে কেউ এখানে dy dx এর সর্বোচ্চ পাওয়ারটি হচ্ছে 2 মাল্টিপ্লাইড বাই 3 তার মানে সর্বোচ্চ পাওয়ারটি হচ্ছে 5 হেয়ার dy dx to the power 5 appears in equation so degree of 2 equals to 5 তাহলে অর্ডার 1 এর 4 2 এর 5 that is sum up 9 sorry 9 option 4 this is the right option এই ধরনের প্রবলেম কিন্তু ইম্পর্ট্যান্ট এই ধরনের প্রবলেম তখনই অ্যাটেন্ড করবে যখন যেগুলো পারবে সেই সমস্ত প্রবলেম অ্যাটেন্ড হয়ে গিয়েছে তখন এই ধরনের প্রবলেম অ্যাটেন্ড করবে কারণ এগুলো যথেষ্ট সময় সাপেক্ষ দেখতে ছোট অঙ্ক জটিলও নয় কিন্তু একটু সময় সাপেক্ষ কারণ ক্যালকুলেশনের ব্যাপার থাকে বলেছে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ ফাংশনস is not a linearly independent solutions of d2y dx2 plus 9y equals to 0 এই তিনটে পেয়ারের মধ্যে কোনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন নয় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কখন হবে যদি রনস্কিয়ান নট ইকুয়ালস টু 0 হয় আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় কখন যখন রনস্কিয়ান ইকুয়ালস টু 0 হয় তাহলে এখানে প্রত্যেকটি পেয়ারের আমাদেরকে রনস্কিয়ান বের করতে হবে দ্যাট ইজ দ্য ফ্যাক্টর রনস্কিয়ান তো করিয়ে দিয়েছিলাম প্রথম অপশনটি আছে sin 3x minus cos 3x sin 3x minus cos 3x আমরা রনস্কিয়ান বের করব ফার্স্ট রোতে বসবে sin 3x minus cos 3x সেকেন্ড রোতে বসবে এদের রেসপেক্টিভ ডেরিভেটিভ 3 cos 3x 3 cos 3x plus 3 sin 3x যেহেতু এটা minus cos 3x ছিল 3 sin 3x cos 3x plus 3 sin square 3x minus 3 sin 3x cos 3x plus 3 cos square 3x that is overall 3 একদম constant not equals to 0 তাহলে এটা linearly independent so linearly
ইন্ডিপেন্ডেন্ট। সেকেন্ড অপশন আছে sin 3x প্লাস cos 3x, sin 3x প্লাস cos 3x, সাথে আছে 3 sin x মাইনাস 4 sin cube x। এটা তো ফর্মুলা sin 3x এর। তারপর আমরা অ্যাকচুয়াল রনস্কিয়ান বের করব sin 3x প্লাস cos 3x এর, আর এদিকে sin 3x এর। sin 3x প্লাস cos 3x, sin 3x, sin 3x এর ডেরিভেটিভ 3 cos 3x, cos 3x এর ডেরিভেটিভ মাইনাস 3 sin 3x, আবার sin 3x এর ডেরিভেটিভ 3 cos 3x। প্রোডাক্ট ইউজ করে মানে ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা রেজাল্ট যদি বের করি 3 sin 3x cos 3x প্লাস 3 cos স্কয়ার 3x minus 3 sin 3x cos 3x plus 3 sin square 3x, that is abar 3 not equals to 0, linearly independent. তিন নম্বর আছে sin 3x, আরেকটি হচ্ছে sin 3x cos 3x। sin 3x cos 3x, তাহলে ফার্স্ট রোতে বসবে sin 3x, এদিকে sin 3x cos 3x, sin 3x এর ডেরিভেটিভ 3 cos 3x। প্রথমে আমরা sin 3x এর ডেরিভেটিভ করি, তাহলে 3 cos 3x, তাহলে আলটিমেট 3 cos স্কয়ার 3x, cos 3x এর ডেরিভেটিভ মাইনাস 3 sin 3x, 3 sin স্কয়ার 3x, তাহলে 3 sin 3x cos স্কয়ার 3x minus 3 sin cube 3x, 3 sin 3x cos স্কয়ার 3x। তাহলে ওভারঅল আমরা কি পাচ্ছি, আচ্ছা একবার দেখে নিই। আর এটা ঠিক আছে, তাহলে ওভারঅল আমরা পাচ্ছি মাইনাস 3 sin 3x cos স্কয়ার 3x টা কেটে গেল, মাইনাস 3 sin কিউব 3x, যেটা যে কোনো x ইকুয়ালস টু 0 এর জন্যই 0 হতে পারে, মেবি 0 ফর সাম ভ্যালুজ অফ x। তার মানে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, যেহেতু এটা 0 হতে পারে তার মানে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, এটা কখনোই বলা যাবে না। সো ইট ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। লাস্ট অপশনটি আমি করে দিচ্ছি, বাট তোমরা অপশন হিসেবে বুঝে গিয়েছো নিশ্চয়ই, অপশন 3 দিস ইজ দ্য রাইট অপশন। লাস্টেরটি আছে sin 3x প্লাস cos 3x আর 4 cos কিউব x মাইনাস 3 cos x মানে cos 3x। Wronskian of sin 3x plus cos 3x 4 cos cube x minus 3 cos x, that is Wronskian of sin 3x plus cos 3x comma cos 3x। তাহলে ফার্স্ট রোতে sin 3x plus cos 3x
এদিকে 3 cos 3x minus 3 sin 3x minus 3 sin 3x, তাহলে minus 3 sin square 3x minus 3 sin 3x cos 3x minus 3 cos square 3x plus 3 sin 3x cos 3x, that is minus 3 not equals to 0, linearly independent. Linearly independent. Next problem, বলেছে y equals to phi x and y equals to psi x is two solution of y double dash minus 2x y dash plus sin x square y equals to 0 such that phi 0 1 phi dash 0 1 psi 0 1 psi dash 0 2, then value of Wronskian phi comma psi at x equals to 0 is চারটে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। স্বাভাবিকভাবেই কেউ প্রশ্নটা পড়েই ঘাবড়ে যেতে পারে যেখানে এই ইকুয়েশনকে কি আমাকে সলভ করতে হবে, কখনো না। তোমাকে তার দুটো সলিউশন বলেই দিয়েছে phi x এবং psi x, তোমাকে ওই phi এবং psi এর রনস্কিয়ানটা বের করতে হবে, তাও স্পেসিফিক কার জন্য, জিরোর জন্য। এবং শুধু তাই নয়, ওটা বের করতে গেলে যা যা জিনিস দরকার phi 0 psi 0 phi dash 0 psi dash 0 সব কটা তোমাকে বলে দিয়েছে। সুতরাং এই ইকুয়েশনকে টার্গেট করে ভয় পাওয়ার কিছু নেই। W, that is Wronskian phi comma psi at x equals to 0, phi 0 psi 0 phi dash 0 psi dash 0, phi 0 কত 1 psi 0 1, তাহলে 1 1, phi dash 0 1 psi dash 0 2, that is 1 not equals to 0. প্রবলেমের মধ্যে কিচ্ছু নেই, অপশন 2 সরি প্রবলেমের মধ্যে কিচ্ছু নেই, অপশন 2 দিস ইজ দ্য রাইট অপশন। এই সিরিজের লাস্ট প্রবলেম, the order and degree respectively of the differential equation, চারটে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। দেখো এই বিষয়টা সেই এর আগে যে প্রবলেমটি করালাম 1 নম্বর প্রবলেমে অনেকটা ওই ধরনের। এখানে অর্ডার ডিগ্রি বের করতে বলেছে, আমার রেশনালাইজেশনও করতে হবে প্লাস ডেরিভেটিভ করে দেখতে হবে সর্বোচ্চ ডেরিভেটিভটি কত আসছে। d2 dx2 of d2y dx2 to the power minus 3/2 equals to 0, দেখো তাই দেওয়া আছে, দুবার ডেরিভেটিভ হবে। ফার্স্ট টাইম ডেরিভেটিভ হলে মাইনাস 3/2টা ওভারঅল কমন আসবে, তাহলে মাইনাস 3/2টা আমি কমন বাইরেই লিখে দিলাম। ddx অফ কি থাকছে d2y dx2 to the power minus 7/2, d2y dx2 ডেরিভেটিভ d3y dx3 equals to 0, আর একবার ডেরিভেটিভ হবে, মাইনাস 3/2টাকে অ্যাবলিশ করে দাও, d2y dx2 to the power minus 7/2 ডেরিভেটিভ minus 7/2, এই মাইনাস সরি 3/2 ছিল, এটা 5/2 minus 5/2 d2y dx2 to the power minus 7/2, d2y dx2 এর জন্য আরেকবার d3y dx3, তাহলে d3y dx3 তার স্কয়ার। এক্ষেত্রে কিন্তু মাইনাস 5/2টা ওভারঅল ক্যান্সেল হবে না, কারণ এটা প্রোডাক্ট রুট অনুযায়ী ডেরিভেটিভ হচ্ছে, প্লাস d2y dx2 to the power minus 5/2, d3y dx3 ডেরিভেটিভ d4y dx4 equals to 0, তাহলে 5/2
d2y dx2 to the power minus 7/2 d3y dx3 তার স্কোয়ার equals to d2y dx2 to the power minus 5/2 d4y dx4 বোথ সাইডে আমরা এবার ব্যালেন্স করে নেব, তাহলে কিন্তু সমস্যা মিটে যাবে। যেটা -7/2 আছে, এটাকে অ্যাডজাস্ট করে নাও -5/2 এর সাথে, তাহলে ওটা ওদিকে গেলে হয়ে যাবে 7 - 5/2, দ্যাট ইজ অনলি d2y dx2। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি, 5 d3y dx3 তার স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু d2y dx2 d4y dx4। তাহলে এখানে সর্বোচ্চ ডেরিভেটিভ কত, d4y dx4, তাহলে অর্ডার কত 4, সর্বোচ্চ ডেরিভেটিভের পাওয়ার কত, টোটাল রেশনালাইজড হয়ে গিয়েছে 1, তাহলে ডিগ্রি 1, তাহলে 4,1 this is the right option, option 2 this is the right option। তো আজকে এই অবধি থাকলো, তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো, না আজকের মতো ক্লোজ করছি।